দক্ষিণ প্রশান্ত মহাসাগরের হৃদয়ে লুকিয়ে আছে এক রহস্যময় সংস্কৃতি, পলিনেশিয়ান। তাদের জীবনধারা, আচার অনুষ্ঠান এবং প্রকৃতির সাথে গভীর সম্পর্ক আজও আমাদের মুগ্ধ করে। চলুন এই ঐতিহ্যের গভীরে ডুব দিয়ে দেখে নিই তাদের গল্প। পলিনেশিয়ানদের সমুদ্রযাত্রার কথা ভাবুন। তারা প্রায় ৩,০০০ বছর আগে সাধারণ কাঠের নৌকা ব্যবহার করে প্রশান্ত মহাসাগরের বিশাল বিস্তৃতিকে অতিক্রম করেছিল। কিন্তু কিভাবে? আধুনিক মানচিত্র বা কম্পাস ছাড়াই তারা তারাদের মাধ্যমে পথ চিনত। তারা বিশ্বাস করত সমুদ্রের ঢেউ, বাতাসের গতি এবং পাখির আচরণ তাদের দিক নির্দেশনা দেয়। তাদের নৌকাগুলি ছিল সরল কিন্তু অত্যন্ত কার্যকর। হাতের তৈরি পাল এবং বাঁশের কাঠামো দিয়ে তৈরি এই নৌকা তাদের নতুন দ্বীপ আবিষ্কারে সাহায্য করেছিল। পলিনেশিয়ান সংস্কৃতিতে নাচ শুধু বিনোদন নয়, বরং এটি ছিল তাদের জীবনধারার গুরুত্বপূর্ণ অংশ। হুলা নাচ, যা এখন সারা পৃথিবীতে জনপ্রিয়, মূলত ছিল তাদের দেবতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন। তাদের নৃত্যের প্রতিটি ভঙ্গিমা, প্রতিটি মুদ্রা একটি গল্প বলে। কখনও এটি প্রকৃতির শক্তিকে সম্মান জানায়, আবার কখনও এটি যুদ্ধের প্রস্তুতি। পলিনেশিয়ান সংস্কৃতি আমাদের শেখায় প্রকৃতির সাথে একাত্ম হয়ে বাঁচার কৌশল। তাদের সাহসিকতা, ঐতিহ্য এবং বিশ্বাস এক বিস্ময়কর ভুবনের দরজা খুলে দেয়। এই প্রাচীন ঐতিহ্য আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড়ের সাথে সংযুক্ত থাকা কতটা গুরুত্বপূর্ণ। পলিনেশীয় সংস্কৃতি শেখায় যে বস্তুগত সম্পদ নয়, বরং সম্প্রদায়, ইতিহাস এবং পরিবেশের প্রতি সম্মানই একটি সমৃদ্ধ জীবনের চাবিকাঠি। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ সত্ত্বেও তারা দৃঢ়ভাবে তাদের প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে। এই দ্বীপগুলোর উষ্ণতা, তাদের হাসিখুশি মানুষের আতিথেয়তা এবং তাদের প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসা সত্যিই অনুকরণীয়। আপনাদের পলিনেশীয় সংস্কৃতির কোন বিষয়টি সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? ট্যাটু, নৃত্য, না তাদের নৌযাত্রা? নিচে কমেন্ট বক্সে আমাদের জানান। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। এরকম আরও মনোমুগ্ধকর সংস্কৃতি এবং ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো অসাধারণ সংস্কৃতি নিয়ে ফিরছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় কৌতূহলী থাকবেন।